আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনারা জানেন যে পাকিস্তানে ইরান এবং আমেরিকার যে প্রতিনিধিদের যে আজকে একটা বৈঠক ছিল। এই বৈঠকে আ আমরা আগেই বলেছিলাম যে আমেরিকা এই বৈঠকটি আসলে লোক দেখানোর জন্য করছে। তারা ইরানের এই শর্তটি মানবে না। তারা আসলে শর্ত মানার নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। দেখেন, এই যে শর্তগুলো প্রথমে তড়িঘড়ি করে ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে হ্যাঁ, আলোচনা করা যেতে পারে বা এগুলা গ্রহণযোগ্য। কিন্তু এখন আলোচনার টেবিলে যেয়ে তারা বলছে যে আমরা এই জিনিসগুলো চাই। অর্থাৎ কী চাই? আমরা ইরানের পারমাণবিক কর্মসূচি ইরান বন্ধ করবে, ইরানের ইউরেনিয়ামটা আমাদের হাতে তুলে দিতে হবে, হরমুজ প্রণালীর একটা অংশের নিয়ন্ত্রণ আমাদের থাকবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মানে এমন কিছু শর্ত কথা তারা বলেছে যেগুলো কোনোভাবেই ইরানের মেনে নেওয়া সম্ভব না বা যেটা মানা সম্ভব না। অর্থাৎ তারা আসলে এই যুদ্ধবিরতিটা নিয়েছে যে একটা প্রস্তুতি নেওয়ার জন্য। তাদের অস্ত্র, গোলাবারুদ এবং আরও যে ইন্টারসেপ্টরগুলো আছে, এই সব প্রস্তুতি নিয়ে তারা একটা বড় ধরনের হামলা করবে। এই কারণেই তারা এই কালক্ষেপণটা করেছে এবং একটা প্রতারণা করেছে। এই হচ্ছে অবস্থা। অতএব আল্লাহ পাক কোরআনেই বলে দিছে যে অমুসলিম ইহুদি নাসারাদের সঙ্গে তোমরা চুক্তি করলেও তারা সেটাকে লঙ্ঘন করে দিবে, তাদেরকে তোমরা বিশ্বাস করো না। তো আসলেই এরা এদের সঙ্গে যে কোনো চুক্তি হোক না কেন, ইরান শুরু থেকে বলেছে যে আমরা আমেরিকাকে বিশ্বাস করি না, ইসরায়েলকে বিশ্বাস করি না। এটা আমরা বিশ্বের অনেক মুসলমান অনেকেই এটা বলেছিল যে হ্যাঁ, এই চুক্তি টিকবে না বা এই চুক্তিটা আমেরিকা মানবে না, তারাই ভঙ্গ করবে। তো আসলে বাস্তবে সেটাই হয়েছে। এখন যেটা করা উচিত যে এই আমেরিকা ইসরায়েলের তাদের যে ঘৃণ্য পরিকল্পনা, ইরানের যে হামলা, বর্বরচিত হামলা করা বা পারমাণবিক হামলা করা বা ইরানের যে সাধারণ মানুষকে হত্যা করার যে তারা একটা ছক কষেছে, সকল মুসলিম দেশের এগোয় আসা উচিত, এখন ইরানের পাশে থাকা উচিত এবং ইরানকে সাপোর্ট দেওয়া উচিত। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে কিছু আমাদের দেশের কিছু কাঠমোল্লা এবং সৌদিপন্থী কিছু কুলাঙ্গার আছে যারা ইরানের বিরোধিতা করতেছে এবং সৌদি, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন থেকে শুরু করে কয়েকটি দেশ এরা গোপনে আমেরিকা ইসরায়েলকে উস্কাচ্ছে এই যুদ্ধটাকে কন্টিনিউ করার জন্য, ইরানকে ধ্বংস করার জন্য এরা উঠে পড়ে লেগেছে। এটা অত্যন্ত দুঃখজনক। আর এই কথাগুলা যখন বিশ্বের মুসলমানরা বা আমরা যখন সোশ্যাল মিডিয়াতে ইরানের পক্ষ হয়ে কথা বলি, তখন এই আহলে খবিশের দল, এই সৌদিপন্থী, সৌদির শাসকপন্থী কিছু কুকুরের বাচ্চারা, তারা এসে আমাদেরকে ইরানের দালাল বলে, তারা কাফের বলে, মুশরিক বলে, তারা আমাদেরকে শিয়া বলে, বিভিন্ন কথা বলে। অথচ এদের এটা বোঝা উচিত যে আমরা কিন্তু মুসলমানের পক্ষে কথা বলছি, আমরা ইসলামের পক্ষে কথা বলছি। আজকে সৌদি আরবের সমালোচনা করছি না, আমরা শুধু সৌদি আরবের যে শাসক, যারা আমেরিকার দাসত্ব করছে, আমরা তাদের সমালোচনা করছি। কালকে যদি সৌদি আরব বা কাতার আক্রান্ত হয়, আমেরিকা বা ইসরায়েল যদি এই সৌদি আরব বা কাতারে আক্রমণ করে, তা আমরা অবশ্যই মুসলমান হিসেবে সৌদি আরব এবং কাতারের পাশে থাকব। কারণ যদিও আমরা কাতার বা সৌদির শাসকদেরকে সমালোচনা করি, কিন্তু তার মানে কাতার, সৌদি বা বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতের সকল মানুষ তো আর খারাপ না, সকল মানুষ তো আর মুনাফিক না, তারা তো মুসলমান। আমাদের মুসলমানের দায়িত্ব কি? তাদের পক্ষে থাকা, তাদের পক্ষে কথা বলা, তাদের পাশে যেয়ে দাঁড়ানো। যেমনটা আমরা ইরানের পক্ষে দাঁড়িয়েছি, ইরানের পাশে দাঁড়িয়েছি। অথচ সৌদি বলেন, কাতার বলেন বা আরব বিশ্বের যে সকল দেশগুলো আছে, তারা কিন্তু কি করছে? ইসরায়েল আমেরিকার বন্ধুত্ব গ্রহণ করেছে, তাদেরকে বিভিন্ন সামরিক ঘাঁটি, তাদেরকে বিভিন্ন তথ্য বিভিন্নভাবে সহযোগিতা করতেছে। জাস্ট আমরা এই কথাগুলোই বলছি বিধায় আজকে এই আহলে খবিশ বা সৌদিপন্থী যে সকল বদমাইশরা আছে, কুলাঙ্গাররা আছে, তারা আমাদেরকে সিয়াদের দালাল বলছে, অমুসলিম বলছে, কাফের বলছে, আয়াতুল্লাহ আলী খামিনি বা ইরানকে নিয়ে বিভিন্ন রকমের নোংরা পোস্ট করছে ফেসবুকে, আর আজে বাজে কথা বলছে। একবার চিন্তা করেন যে এদের মানসিকতা কতটা নোংরা, এরা কতটা নিচু, এরা কতটা ইহুদি নাসারাদের দালাল এবং তাদের পয়সাকে নিজেদের ইমান আমল বিক্রি করেছে। আদতে এরা মুসলমান না, এরা হচ্ছে ইহুদি নাসারার থেকে এসেছে, মুসলমানের বেশ ধরে মুসলমানের ভিতরে ফিতনা তৈরি করার জন্য এরা এই কাজগুলো করছে। অতএব পুরো মুসলমান বিশ্ব আপনারা সতর্ক থাকুন, আপনারা সতর্ক থাকুন এবং উদাত্ত আহ্বান সকল মুসলিম দেশ ইরানের পাশে এসে দাঁড়ান। এই জাতিকে ধ্বংস করা যাবে না। ইরান ধ্বংস মানে মুসলমান ধ্বংস হয়ে যাওয়া। ইরান একটা মুসলিম দেশ। ইরানে প্রচুর মানে যে মানুষগুলো আছে তারা কিন্তু সবাই নিরীহ মানুষ, নিরীহ মুসলমান। আপনারা দেখেছেন ইরানের একটা স্কুলে হামলা করে প্রায় 200-র মতো শিশুদের হত্যা করেছে। এই মাসুম শিশুগুলোর কি কোনো অন্যায় ছিল, কোনো দোষ ছিল? তারা কি শিয়া না সুন্নি, তারা এগুলো বোঝে? তারা তো এগুলো বোঝে না। এটা বুঝতে হবে, মুসলমান হয়ে বুঝতে হবে। আজকে যারা সৌদি আরবের দাসরা, সৌদি আরবের শাসকের যারা গোলামি করছেন, তারা আমাদেরকে যারা খারাপ বলছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, কালকে যদি ইসরায়েলের দ্বারা সৌদি আরব বা কাতার আক্রান্ত হয়, আমরা সৌদি আরবের পাশে যে দাঁড়াবো, আমরা মুসলমানের পাশেই থাকবো। কারণ আমরা মুসলমান, আমরা ইহুদিদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করি না, আমরা মুসলমানদেরকেই বন্ধু হিসেবে গ্রহণ করি। তবে মুসলমানের ভিতরে যারা মুনাফিক, তাদের সমালোচনা আমরা করেই যাব ইনশাল্লাহ। ইরান জিন্দাবাদ। আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।